যদিও বাংলাদেশ জয় পাইছে, আসলে এটা বাংলাদেশের ভাগ্য বলতে পারবো না, তবে ব্যাড লাক শ্রীলঙ্কা। বরাবর মতো আজকেও বাংলাদেশও টপ অর্ডার ব্যর্থ। সেই শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। যদিও লিটন দাস রান করছে, কিন্তু 38 বলে 36 রান ওয়ান ডে স্টাইলে রান করছে। বর্তমানে বেস বোলার আমলে টেস্টে মানুষ আচ্ছা স্ট্রেক ভালো থাকে। সাকিব আল হাসান কী করছে? সাকিব আল হাসান কী করছে? যেখানে ভাবছিলাম 125 রানের টার্গেটে বাংলাদেশ 16 থেকে 17 ওভারে জয় নিবে, সেখানে বাংলাদেশের এই অবস্থা। টপ অর্ডার ব্যাটসম্যান বরাবর ব্যর্থ। এখন আমার প্রশ্ন হলো, যদিও বাংলাদেশ জয় নিছে, লাস্ট ওভার পর্যন্ত চলে গেছে বাংলাদেশের, 19 নম্বর ওভার শেষ বলে জয় নিছে, তা সেই বুড়ো মাহমুদুল্লাহ, যে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য যত রকম পায়তারা, যত কিচ্ছা কাহিনী করছে, সেই মাহমুদুল্লাহ ম্যাচটা জয় নিছে আজকে। যদি তাহিদ হৃদয় যদি আজকে একটা ঝড়ো ইনিংস না খেলতো, 20 বলে 40 না খেলতো, আমার মনে হয় বাংলাদেশ আজকে জিততে পারতো না। বাংলাদেশ আজকে জিতা সম্ভব ছিল না যদি তাহিদ হৃদয় যদি আজকে ভালো না খেলতো, 20 বলে 40 না করতো, হাসারাঙ্গাকে যদি ওই ম্যাচটা না দিত, তাহলে বাংলাদেশ আজকে জিততে পারতো না। ক্যাডেট টু মাহমুদুল্লাহ এবং তাহিদ হৃদয় বোলিংয়ে বাংলাদেশ বরাবর ভালো খেলে করছে, আজকেও বরাবর ভালো ভালো বল করছে, কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানের কারণে সাকিব আল হাসান কী খেললো, শান্ত কী খেললো, সৌম্য সরকার তো নাই, তানজিদ হাসান তামিম আজকে ব্যর্থ। তাহলে যাদের উপরে বাংলাদেশ ডিফেন্ডেড, যে দল যে ম্যানগুলোর উপরে বাংলাদেশ ডিফেন্ডেড, সেই ম্যানগুলো কী খেলে এটা আসলে এখনও আমি বলতে পারি না। শান্ত এই বিশ্বকাপের আগে ফর্মে নাই, লিটন দাসও নাই, সৌম্যও নাই, তো কেন তাদেরকে নেওয়া? তানজিদ হাসান তামিমকে নিচে, তাও সে ব্যর্থ। এখন আমার প্রশ্ন হলো, শান্ত অধিনায়ক বলে কি তাকে প্রত্যেক ম্যাচ খেলতে হবে? এমন তো কোনো কথা, কারণ সে ফর্মে নাই। ফর্মে না থাকলে তাকে খেলার দরকার নাই ভাই। অন্যান্য ব্যাটসম্যান আছে, তাদেরকে নেওয়া উচিত, ঠিক আছে। আর তবে একটা কথা বলতে হয়, নুয়ান তুষারা অবশ্যই অবশ্যই ভালো খেলছে, ভালো বল করছে। আপনি দেখেন হাসারাঙ্গা এত মাইর খাওয়ার পরও কি সুন্দর কামব্যাক। আর আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার এখন তো বর্তমানে সে হাসারাঙ্গার কাছে ধরাশুই। হাসারাঙ্গা 1 নম্বরে, সাকিব আল হাসান 2 নম্বরে চলে গেছে। বর্তমানে সাকিব আল হাসান কোনো ফর্মেটেই নাম্বার 1 নাই। তো মানে বিশ্বকাপে যাদের উপর ভরসা করে বাংলাদেশ গেছে, তারাই ব্যর্থ। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্যর্থ, জিম্বাবু সিরিজ থেকে ব্যর্থ, সেই ধারাবাহিকতা আজকেও টপ অর্ডার ব্যর্থ। জানি না, যদি এরকমই থাকে তাহলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বাংলাদেশ অবশ্যই অবশ্যই খুব মানে মারাত্মক ধরনের বোকা বকতে হবে। যদি টপ অর্ডার যদি রান করতে না পারে, 125 রান ডিফেন্ড করতে গিয়ে, 125 রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে যদি বাংলাদেশ টপ অর্ডাররা এই খেলা খেলে, তাহলে কিছু করাটা যাক। আমরা দিন শেষে ক্রিকেট প্রেমী, আমরা ক্রিকেটকে পছন্দ করি, আমরা ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশ টিমকে পছন্দ করি, ভালোবাসি। সেই হিসাবে আমরা খেলা দেখতে বসি, সারা রাত অর্গমা থেকে দেখে, সকালেও ঘুমাই নাই, পর্যন্ত ঘুম নাই। তো এই খেলাকে পছন্দ করে মিলে বিদায় কিন্তু আমি খেলা দেখতেছি। এখন টপ অর্ডার যে খেলা খেলে, শান্ত কোন দিকে শান্ত ভালো খেলতেছে? আমি আজও পর্যন্ত শান্তর T20 ফরম্যাটের কোনো খেলা দেখি নাই। শান্ত 2022 সালে রান করছে, তাও ওয়ান ডে স্টার রান করছে, T20 খেলা কয় না, ঠিক আছে। তো 2022 সাল 24 সাল চলে থাকতো, কখনোই T20 খেলা খেলতে পারে না, তাহলে তাকে আনার উদ্দেশ্যটা কি? ও তাও অধিনায়ক করে টানা 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 সে ব্যর্থ। আশা করি আগামী ম্যাচ অন্তত শান্তকে বসানো হবে, শান্ত বসানো হবে। এটা আমি জোর গলা বলতে, শান্তকে বসানো হোক। শান্তর জায়গায় অন্যরা খেলবো, জাকির হাসানের উপর আছে, শেখ মেহেদি আছে, এরা মোটামুটি ভালো খেলতে পারবে নিজ দিয়ে। শান্ত দরকার নেই, ক্যাপ্টেন্সির বহুত মানুষ আছে। সামনে থেকে লিড দিচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, তাহলে যদি আজকে ভালো না খেলে তাহলে হতো না।